সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল। আপনারা অবশ্যই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এর আগে আমরা কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম ফন্ট নিয়ে। তো সেগুলো ছিল বাংলা ফন্ট নিয়ে, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাড করবেন পিক্সেল ল্যাবে। তবে সেই ভিডিও কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেছিলেন যে কীভাবে ইংরেজি ফন্ট এবং কোথা থেকে ডাউনলোড করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়। তো এটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসার জন্য তো অনেক দিন ধরেই কমেন্টগুলো পড়তেছিলাম, বাট ভিডিওটি আনতে পাই নাই ব্যস্ততার কারণে। তো যাই হোক, আজকে ভিডিওটি নিয়ে আসলাম। অবশ্যই যারা কমেন্ট করছিলেন এবং যারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারেন না এখনও এবং ইংরেজি ফন্ট খুঁজতেছেন স্টাইলিশ, তো তাদের জন্য আজকের ভিডিওটি। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটা ওয়েবসাইট শেয়ার করবো যেই ওয়েবসাইটটি আপনারা হাজার হাজার ফন্ট স্টাইলিশ হাজার ফন্ট পেয়ে যাবেন। তো চলুন কথা আমরা দেখে নেই কীভাবে আমরা কোন ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করে এবং কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হয়। তো এর জন্য আপনারা সর্বপ্রথম ইন্টারনেট কানেকশনটি দিয়ে নেবেন এবং ক্রোম ব্রাউজার বা যে কোনো পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর গুগলে চলে আসবেন। আসার পর আপনারা এখানে লিখবেন ডে ফন্ট। তো এতটুকু লিখলে আপনাদের সামনে উপরে চলে আসবে ডা ফন্ট। আমার এখানে বানানটা ভুল হয়েছিল। আচ্ছা, একটু ভুল হলেও সমস্যা নেই, আপনারা জাস্ট সার্চ করে দেবেন। তারপর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে ডা ফন্ট, এখানে ক্লিক করে দেবেন। আপনারা অনেকেই কিন্তু এই ওয়েবসাইটটি সম্পর্কে জানেন, যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন। তবে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু এই ওয়েবসাইটটি সম্পর্কে জানে না। তো এই ওয়েবসাইটটিতে আপনারা হাজার হাজার ফন্ট পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে সার্চ করার জন্য অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে সার্চ করে দিচ্ছি, সিগনেচার লিখে সার্চ করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফন্ট চলেছে। সিগনেচারের যে যতগুলো ফন্ট থাকবে না, মানে আপনারা অনেক ভিডিওতে যেই ফন্টগুলো দেখেন সব ধরনের ফন্ট কিন্তু আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন। তো দেখাচ্ছি একটু পর কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কীভাবে কী করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 16টা পেজ আছে এবং এরপরে আরও অনেকগুলো পেজ আছে, কিন্তু সেগুলোতেই আপনারা ফন্টগুলো পেয়ে যাবেন। তো জাস্ট এগুলো আপনারা চেক করে নেবেন, আপনাদের যেগুলো ভালো লাগবে, যে ফন্টগুলো ভালো লাগবে সেটাই আপনারা ডাউনলোড করবেন। তারপর আমরা যদি এখানে আরও কিছু সার্চ করি, ধরুন আমরা এখানে এটা লিখে সার্চ করে দিচ্ছি। তারপর দেখি কি রেজাল্টটা আসে। তো গাইজ দেখতে পাচ্ছেন এরকম কিন্তু পিএনজি বা এই ধরনের যে সুন্দর সুন্দর ফন্টগুলো সেগুলো কিন্তু এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু এখানে রয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে ডাউনলোড করব এবং কীভাবে অ্যাড করবো, তাই না। তো জাস্ট আমি এখান থেকে সাধারণ একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি, সাধারণ একটা ফন্ট ডাউনলোড করব। তো যাই হোক, যে কোনো একটা ফন্ট ডাউনলোড করলেই হলো। তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড বাটন পেয়ে যাব। তো ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড কমপ্লিট। তো এখন আমরা এটাকে কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করব, এই প্রসেসটা আমরা এখন দেখব। এর জন্য আমরা যেটা করব, সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বারে ক্লিক করব এবং এখানে আমরা লিখব জেট লিখলে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে। জেট লিখবেন, তাতে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে উপরে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, জাস্ট এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এরপর আমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। তো আমরা ডাউনলোড ফোল্ডার পেয়ে গেলাম। এরপর আমাদের ফন্ট এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমরা শর্টকাটে ফন্টটি বের করার জন্য উপরে 3 ক্লিক করব। তারপর এখানে না, তো এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে শর্ট, তো শর্টের জায়গায় আমরা এখান থেকে ডেট অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। ডেটে ক্লিক করে দিলে আমরা একদম নিচে চলে আসব, তাহলে কিন্তু আমাদের এই যে ফন্টটি পেয়ে যাব, ঠিক আছে। আর এই কাজটি না করলে আপনাদের একটু কষ্ট হইতো, এখানে মাঝখানে হয়তো পড়তো, একটু খুঁজে বের করতে কষ্ট হইতো। আর এই কাজটি করার পর একদম শেষ চলে আসবেন, এখান থেকে ফন্টটি পেয়ে যাবেন। তো আমরা ফন্টটি পেয়ে গেলাম। এরপর ফন্টের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার অপশানে ক্লিক করে দেব। তো আমাদের এই ফন্টটি আনজিপ হয়ে যাবে, এটা জিপ ফাইল আকারে থাকে। তো আমাদের ফন্টটি আনজিপ হয়ে গেছে। তো এখন আমরা এটা কোথায় পাবো, তো আমরা এখান থেকে একটু চেক করে নিই। আমাদের ফন্টের নামে কিন্তু এখানে 2টা ফাইল বের হবে, তো আমরা একটু খুঁজে বের করতেছি। আর আপনাদের সুবিধার্থে আপনারা এই কাজটি করবেন, আলাদা একটা ফোল্ডারে এই ফন্টটি নিয়ে যাবেন, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। এটাই কিন্তু আমাদের ফন্ট, এখান থেকে আমরা অনেকগুলো ফন্ট পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসবো। আর আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি, আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু আলাদা একটি ফোল্ডারে নিয়ে যাবেন, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে পিক্সেল ল্যাবটি ওপেন করব। তারপর এই টেক্সটটি অবশ্যই ডিলিট করব এবং নতুন একটি টেক্সট নিয়ে নেব। আর ব্যাকগ্রাউন্ডে আমি চেঞ্জ করে নিচ্ছি আমার সুবিধার্থে। তারপর আমরা এখান থেকে ফন্টে চলে আসবো। এরপর ফন্ট অ্যাড করার জন্য আমরা এখানে 2টি অপশন পেয়ে যাবো। আপনারা এখান থেকে 2টি অপশনে ক্লিক করে কিন্তু ফন্ট অ্যাড করতে পারবেন। তো আপনারা যদি একসঙ্গে অনেকগুলো ফন্ট অ্যাড করতে চান, এর জন্য এই ফাইলে ক্লিক করবেন। তারপর আপনাদের যেই ফোল্ডারে ফন্টটি ডাউনলোড হয়ে এক্সট্রাক্ট হবে সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো আমাদের ডাউনলোড ফোল্ডারে রয়েছে,
তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কই গেল ভাই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফন্টটি হারাই ফেলছি। তো আমি এখান থেকে আরেকটা কাজ করতেছি, আমি এখান থেকে ফন্টগুলো কেটে নিচ্ছি আলাদা একটু ফোল্ডারে। তো এই চারটে হচ্ছে আমাদের ফন্ট, এরপর এগুলোকে আমি কাট করে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ফোল্ডার 6। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর আবারও আমরা পিক্সেল অ্যাপ ওপেন করব। তারপর এখানে আমরা ফোল্ডারটি খুঁজে বের করব। তো এই যে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার 6, তো এখানে ক্লিক করে দেবো। আরে ভাই ফন্টগুলো গেল কোথায় ভাই? তো অনেক সময় কিন্তু এরকম হয়। তো আমরা এখান থেকে 2 নম্বর অপশানটিতে ক্লিক করব, আর একটা অপশানে দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে দিলাম। এখন দেখি ফন্টগুলো পাওয়া যায় কিনা। তো গাইস আমাদের এখানে একটা তো সমস্যা হয়ে গেছে, তো আমরা এখান থেকে আরেকটা ফন্ট ডাউনলোড করি। তো গাইস এরকম সমস্যাও কিন্তু অনেকের সঙ্গে হয়েছে। তো যাই হোক, সমস্যাটা আপনাদের দেখাই দিলাম। তো এবার আমি এই ফন্টটি ডাউনলোড করতেছি। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা প্রথমবারে এটাকে আলাদা ফোল্ডার নিয়ে আসবো, ঠিক আছে? আলাদা ফোল্ডার করে নিলাম, নিউ ফোল্ডার 7। তারপর এই ফন্টের উপর ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো আমাদের ফন্টে বের হয়ে আসবে। এরপর আমরা এখান থেকে ব্যাক আসব। তারপর পিক্সেল অ্যাপ, এরপর সেম প্রসেসে মাই ফন্টে চলে আসবো এবং এখান থেকে যেকোনো একটি অপশানে ক্লিক করে দেব। তারপর ফোল্ডারটি খুঁজে বের করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্টে চলে আসছে। এরপর অ্যাড ডিকশনারি, তো আমাদের ফন্টে কিন্তু উপরে চলে আসলে দেখতে পাচ্ছেন। তো যদি আপনাদের এরকম সমস্যা হয়ে যায় তাহলে আপনারা এভাবে এই প্রসেসগুলো খাটিয়ে আপনারা ফন্টটি অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে অথবা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।